আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালাতু ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার দিলের গভীর স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, এর আগে আমি আলোচনা করেছি যে আমরা নামাজের মধ্যে হাত কিভাবে বেঁধে নেব। তো আমি সেটা বুখারী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 159 এবং নাসাই শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 102, আবু দাউদ শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 105 এবং মুসনাফ ইবনে শাইবা এবং অন্যান্য কিতাবের দ্বারা আমি এটা প্রমাণ করেছি যে আমরা নামাজের মধ্যে হাত এইভাবে বেঁধে নেব। এটা হাদিসের দ্বারা, সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত। আজ আমি আলোচনা করব যে আমরা হাত যখন এইভাবে বেঁধে নিয়েছি, এখন আমরা এই হাতকে কোথায় রাখবো? নাভির নিচে নাকি বুকের উপরে? এই বিষয়ে দীর্ঘ দিন হয়তো আপনি শুনিয়েছেন। তো আমার আলোচনা হলো যে আমরা কোথায় বাঁধবো সেটা আমরা দেখতে হবে যে সাহাবারা কোথায় বেঁধেছেন, আমরাও সেখানে বেঁধব। সাহাবারা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলকে দেখেছেন, সাহাবা আল্লাহ রাসূল যে জায়গার মধ্যে নামাজের মধ্যে হাত বেঁধেছেন সেই জায়গায় আমরাও বেঁধে নেব। আজ সেটা দেখছে কে? সেটা দেখছে সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ কিভাবে পড়ছে সেটা দেখছেন সাহাবায়ে কেরাম। এই জন্য আমি বলবো যে আমরা নামাজে হাত ওখানে বাঁধবো যেখানে বেঁধেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সে কোথায় বেঁধেছেন সেটা দেখেছেন সাহাবায়ে কেরাম। আমরা এখন দেখি যে সাহাবায়ে কেরাম কোথায় বেঁধেছেন, সাহাবায়ে কেরাম এই বিষয়ে কি বলেছেন। তো সর্বপ্রথম আমরা দেখতে যাই যে আমি ইমাম তিরমিজির হাওয়ালা দিয়ে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে কি বলছেন সেটা দেখব, তারপরে ইনশাআল্লাহ হাদিসের দিকে আমরা যাব। তো সর্বপ্রথম ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস নিয়ে এসেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুনা ফায়াখুযু শিমালাহু বিয়ামিনিহি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমামত করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়ের হাত দ্বারা বায়ের হাতকে ধরে নিয়েছেন, বেঁধে নিয়েছেন, ধরছেন। এখন এখানে তারপর ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সাহাবার আমল, যে সাহাবা কিভাবে সেটাকে আমল করছেন এই বিষয়ে আলোচনা করছেন। ওয়াল আমালু আলা হাযা ইনদা আহলিল ইলমি মিন আসহাবিন নবী ওয়াত তাবিঈন ওয়া মান বা'দাহুম ইয়ারাউনা আন ইয়াদা আর-রাজুলু ইয়ামিনহু আলা শিমালিহি ফিস সালাহ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই হাদিসের উপর সাহাবা এবং তাবিঈন এবং তাবিঈন এবং এরপরে যারা আহলে ইলম ছিল সবাই এই হাদিসের উপর আমল করছেন। সেটা কিভাবে আমল করছেন? রাআ বা'দুহুম আন ইয়াদাহুমা তাহতা সুররা ওয়া বা'দুহুম আন ইয়াদাহুমা ফাওকা সুররা ওয়া বা'দুহুম আন ইয়াদাহুমা তাহতা সুররা ওয়া কুল্লু যালিকা ওয়াসি'un ইনদাহুম। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কিছু সংখ্যক সাহাবা এবং তাবিঈন এবং তাবিঈন এরপরে যারা কিছু উম্মত আহলে ইলম আছেন তারা কিছু সংখ্যক তার মধ্যে হতে হাত বেঁধেছেন নাভির উপরে। আবার কিছু সংখ্যক ওরা বা'দুহুম আন ইয়াদাহুমা তাহতা সুররা, আর কিছু সংখ্যক সাহাবা এবং তাবিঈন এবং তাবিঈন তারা তারপরে যারা উম্মত এসেছেন আহলে ইলমের মধ্যে হতে তারা নাভির নিচে বেঁধেছেন। তো এই ক্ষেত্রে ওয়া কুল্লু যালিকা ওয়াসি'un ইনদাহুম, আর এটা তার মধ্যে তারা প্রস্তুতা মনে করেছেন, এদের মধ্যে তাদের সবাই জায়েজ মনে করেছেন, প্রশস্ততা তাদের জন্য এখানে রয়েছে যে কোন ব্যক্তি কেউ নাভির উপরে বেঁধেছেন এবং কেউ নাভির নিচে বেঁধেছেন। এখন এখানে দেখার বিষয় হলো যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরামের আমল বলছেন, তাবিঈনের আমল বলছেন, তাবিঈনের আমল বলছেন এবং তার পরবর্তী যারা উম্মত এসেছেন তাদের মধ্যে যারা আহলে ইলম আছেন, উলামায়ে কেরাম, তাদের আমল বলছেন যে তারা তাদের মধ্যে কিছু সংখ্যক নাভির উপরে বেঁধেছেন আর কিছু সংখ্যক নাভির নিচে বেঁধেছেন। এখানে এই কথা বলেননি
যে নাভির মানে বুকের উপর হাত বেঁধেছেন, এখানে নেই। চলো আচ্ছা চলো, ইমাম তিরমিজি রহমতুল্লাহ এই বিষয়ে বললেন যে সাহাবায়ে কেরামের মধ্যে দুটি দল ছিল, একদল বেঁধেছেন নাভির নিচে আর একদল বেঁধেছেন নাভির উপরে। তাবিনের মধ্যে এটাই ছিল যে একদল তাবিঈ এবং তাবি তারা কিছু সংখ্যক নাভির নিচে বেঁধেছেন, কিছু নাভির উপরে বেঁধেছেন, কিন্তু বুকের উপর বাঁধা বলে প্রমাণ নাই। আচ্ছা, এরপর আমি আপনার সম্মুখে আরো হাদিস দিয়ে, অনেক হাদিস আছে আমার সম্মুখে, দলিল দেব, কিন্তু আপনি চাইলে রাবি দেখবেন, কেউ যদি আপনাকে ধোঁকা দেয় যেটা জয়ীফ রিওয়ায়াত, আপনি তাকে রাবি দেখার জন্য আদেশ করবেন যে আপনি রাবি দেখেন, পহলে আগে রাবি দেখবেন, তারপরে আপনি কথা বলবেন। তো সর্বপ্রথম আমি হাওলা দিচ্ছি ইমাম মুসান্নাফ ইবনে আবি শাইবা, যিনি ইমাম বুখারীর উস্তাদ ছিল, তিরমিজি, যিনিগুলো আমরা আসহাবে সুনান বলি, সিহা সিত্তা সবারই উস্তাদ ছিলেন মুসান্নাফ ইবনে শাইবা, খুসুসান ইমাম বুখারী রাহমাতুল্লাহ উস্তাদ, ইবনে মাজাহ, তিরমিজি, আবু দাউদ, এই সমস্ত কিতাবের, নাসাই শরীফ, এগুলোর উস্তাদ ছিলেন। তো বড় মুহাদ্দিস ছিলেন তিনি, এই বিষয়ে হাদিস নিয়ে এসেছেন। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন যে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় সে মনে করলেন যে আমি দেখবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়েন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন যে তিনি নামাজে দাঁড়ালেন এবং তাকবীর পড়লেন এবং দায় হাত দ্বারা বাম হাতকে ধরে নিয়ে ডান হাতকে বাম হাতের উপর রেখে সেটাকে নাভির নিচে বেঁধেছেন। এটা ইমাম মুসান্নাফ ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি, আবু বকর ইবনে আবি শাইবা তিনি মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে লিখেছেন, হাদিস নাম্বার 3959 নম্বর হাদিস, আপনি সেখানে দেখতে পারেন, অবশ্যই দেখবেন। এই রাবির মধ্যে, এই হাদিসের মধ্যে কোনো একটি রাবির উপর কোনো কালাম নাই, বিলকুল সহি হাদিস, একদম সহি পর্যায়ে সহি হাদিস। আরেকটি আমি আপনার সম্মুখে হাদিস রিওয়ায়াত দিচ্ছি, আপনারা অবশ্যই সেটাও দেখবেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমনি আসছেন, বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 159 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেখানে বলছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দায় হাতলি দ্বারা বাতিনে কাফের দ্বারা বাম হাতের জাহিরি কাফের উপর এইভাবে রেখেছেন। তো সেটা কোথায় রেখেছেন এই বিষয়ে আমরা দেখতে গেলে আত-তামহিদ লিমা ফিল মুআত্তা মিনাল মাআনি ওয়াল আসানিদ, এই বইয়ের মধ্যে দেখবেন ক্বালা হাদাসনা আবুল ওয়ালিদ আত-তিয়ালিসি ক্বালা হাদাসনা হামাদ ইবনে সালামাতা আন আসিম ইবনে আল-জাহদারি আন উকবা ইবনে সাহবানা সামি'a আলিয়ান ইয়াকুল ফি কওলিল্লাহি তাআলা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমি আপনাদের সম্মুখে রাবিগুলো আলোচনা করে দিলাম যে আপনারা এই রাবিগুলো দেখবেন যে এখানে কোনো রাবির উপর কালাম নাই। তো তিনি বলেন যে সামিয়া আলিয়ান, উকবা বিন সাহবান তিনি বলেন যে আমি সামিয়া আলিয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শুনেছেন সূরা কাউসারের যে তাফসীর আছে ইন্না আতাইনাকাল কাউসার, সেখানে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার শব্দ তাফসীর করতে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের এই আয়াতের তাফসীর করতে বলেন ওয়াজউল ইউমনা আলাল ইউসরা তাহতা সুররা, যে দায় হাতকে বাম হাতের উপর রেখে নাভির নিচে রাখা, ওয়ানহার শব্দ তাফসীর এটাই বলছেন। এছাড়া আমি আপনাদের সম্মুখে আরো অনেক হাদিস আছে এখানে, কিন্তু ভিডিও যেহেতু লম্বা হবে এই জন্য আপনার ভিডিও লম্বা না করার খাতিরে আপনার সম্মুখে এই 2-3টা হাদিসের আমি হাওলা দিয়েছি। আল্লাহ চায় তো ইনশাআল্লাহ আপনারা যদি চান তাহলে আমার এই হাদিসগুলো অবশ্যই দেখবেন, এখানে কোনো কালাম নাই। এখানে আরেকটি দেখার বিষয়, কিন্তু যে মানুষগুলো দাবি করেন যে বুকের উপর হাত বাঁধা, আমি তাদের জন্য বলছি তারা আপনাদেরকে ধোঁকা দিচ্ছে, কারণ এমন কোনো হাদিস নাই সহি পর্যায়ের হাদিস, যাকে আমরা সহি বলি, মুত্তাসিল সনদ হতে হবে, সহি পর্যায়ের হাদিস নাই যে বুকের উপর হাত বাঁধি নামাজ পড়তে হবে, এমন কোনো সহি হাদিস নাই। কিয়ামত আসি যাবে, তবে এমন হাদিস কেউ দেখাতে পারবে না। হ্যাঁ, মারাসিরা আবু দাউদের মধ্যে তারা একটি হাদিস বলেন যে সেটা সহি হাদিস না, সেটা সহি হাদিস না। নম্বরে মুত্তাসিল সনদে না সেই হাদিসটি হযরত তাউস রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, তাউস হলো তাবি, তারপরে সাহাবার কোনো বর্ণনা নাই সেখানে। তো মুরসাল রিওয়ায়াত, মুরসাল নাম্বার 1 যদি মুরসাল হয়ে থাকে তাহলে সহিহ দরজাতে পড়ে যায়, সে হাদিসে সহিহ হয় না। দ্বিতীয় নম্বরে মুতাকাল্লাম ফি রাবি, ইমাম বুখারী মানাগুল হাদিস বলছে, মুনকাল হাদিস বলছে, এবং অন্য রাবি অনেক সেখানে কালাম করছে, এই জন্য সেটা
গ্রহণযোগ্য রেওয়ায়ত নয়। আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনি মানুষের ধোঁকা থেকে বাঁচবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করতে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।